আমাকে গতকাল একজন বলছে মালদা মুর্শিদাবাদ থেকে একাধিক মুসলিম পরিবারের ছেলেরা তারা রাজমিস্ত্রির কাজ করে এবং এই কাজ করার জন্য তারা ভিন রাজ্যেও যায়, শুধুমাত্র কলকাতায় আসছে এমন নয়। তারা এবারে কাজ করতে গিয়ে দেখছেন তাদের জায়গায় অন্য পরিবার এসে কাজ করছে, ঘটনাচক্রে তারাও মুসলিম, এবং তারা খোঁজ নিয়ে জানতে পারছে যে এরা আসলে পশ্চিমবঙ্গের নয়। কারণ তারা তখন জিজ্ঞাসা করছে তোমরা কোথা থেকে আসছো, কোত্থেকে আসছো। তারা বলছে কেউ মালদা মুর্শিদাবাদের নাম বলছে, কোন জায়গা, কোন গ্রাম, কোন জেলা, কোন এলাকা বলতে পারছে না। তারপর চাপে পড়ে তারা বলছে যে না আমরা আসলে পশ্চিমবঙ্গ থেকে নই, আমাদের শিখিয়ে দেওয়া হয়েছে যে তোমাদেরকে কেউ জিজ্ঞাসা করলে বলবে মালদা মুর্শিদাবাদ, কারণ সেখানকার সবাই মোটামুটি অধিকাংশ মুসলিম। অতএব তারা ঢুকে যাচ্ছে তাদের জায়গায় এবং তারা কমে কাজ করছে। যে রুটের ভাড়া ছিল হয়তো 20 টাকা, অমুক জায়গা থেকে তমুক জায়গায় 20 টাকা ভাড়া ছিল রিক্সায়, সেইটাই তারা বলছেন এসে লোকাল তৃণমূল নেতাকে ধরে একটা পারমিট জোগাড় করে, রিক্সা জোগাড় করে তারাই বলছেন 10 টাকা দিয়ে দেবেন, দিয়েন না, 12 টাকা দিয়েন না। অতএব পুরো সিস্টেমটা নষ্ট করে দিচ্ছে। তাই পশ্চিমবঙ্গের যারা মুসলিম, যারা ভারতীয় মুসলিম, তারা সবার আগে গিয়ে এসআইআর করে বসে আছে। কারণ তারাও চায় যে এই সমস্ত ছদ্মবেশী, জালি, অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি রোহিঙ্গাগুলো যেন এক্ষুনি দেশ ছেড়ে চলে যায়। নিজের দেশে যাও ভাই, নিজের দেশে যাও, নিজের দেশে যা খুশি করো, কেন অন্যের দেশের আবর্জনা আমাদের দেশে থাকবে?